হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা রেসিপি, আর সেটা হলো ব্রেড মালাই রোল। এটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও মজার। যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তাহলে যখন আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। মালাই চপটাকে তৈরি করার জন্য আমি আগে প্রথম মালাইটাকে তৈরি করে নিব। তাই আমি এখানে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এটা গুঁড়া দুধ দিয়ে বা যে কোনো প্যাকেটের লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিব আধা কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, মানে কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়, ওই হিসাবে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে আধা কাপ দিয়েছি। আর দিয়ে দিব 1/3 কাপ হলো গুঁড়ো দুধ। এতে করে মালাইটার মধ্যে অনেকটা আরেকটা টেস্ট আসবে ভালো, আর হলো একটু তাড়াতাড়ি মালাইটা ঘন হয়ে যাবে। এখন এখানে আমি একটা ছোট বাটির মধ্যে একটুখানি স্যাফরন ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিব। এটা যদি আপনাদের কাছে না থাকে বাদ দিলেও কোনো সমস্যা নেই। সেটাকে একটু ঘন হওয়া পর্যন্ত একটু জাল করে নেব। হয়ে গেছে, দেখুন। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আমি এখন ভিতরে পুরটাকে তৈরি করব, তাই আমি এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা যখন গলবে তারপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিব আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। সবকিছু যখন খুব সুন্দর করে মিশে যাবে তারপরে আমি চুলাটাকে হাই করে দিব। সবকিছু মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। যখন এটা এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে চুলার কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। যখন এটা প্যানের গা ছেড়ে দিবে নিজে নিজে তখন এটাকে তুলে নিব। হয়ে গেছে, এখন এটা চুলাটাকে অফ করে দেবো, কারণ ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে এটা। এখন আমি এখানে কতগুলো পাউরুটি নিয়েছি, হোয়াইট পাউরুটি। এখন আমি এই পাউরুটিগুলোর সাইডগুলো কেটে নিব। কাজ করে যাও, এভাবে আমি সবগুলো পাউরুটিকে কেটে নিব। আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এখন
আমি এগুলো বেলে নিব। আর এই সাইডের এই ধারগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করা যায়। এখন আমি বেলুনের সাহায্যে স্লাইসগুলোকে হালকাভাবে বেলে নিব। হালকাভাবে বেলতে হবে, নাহলে ফেটে যাবে। বেলে নিব, যত পাতলা করা যাবে রোলটা খেতে তত ভালো লাগবে। এভাবে এভাবে আমি সবগুলোকে বেলে নিব। আমি সবগুলো স্লাইসকে বেলে নিয়েছি, এখন আমি রোলগুলোকে তৈরি করব। আমার সেই পুরটা দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি রোলগুলো করব। আমি একটা ব্রেডের স্লাইস নিব, তার উপরে আমি এক সাইড থেকে পুরটাকে দিয়ে দিব। একটু বেশি করে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি রোলগুলোকে যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা সেই মালাইটাকে এই রোলগুলোর উপরে ঢেলে দিব। একদম মানে এমনভাবে দিব যাতে মালাইয়ের মধ্যে রোলগুলো ডুবে থাকতে পারে, মানে হাফ ডুবে থাকতে পারে, এভাবে দিতে হবে। তাহলেই এটা অনেক সফট হবে, অনেক টেস্টি হবে। এখন এই রোলগুলোর মধ্যে আমি কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে সাজিয়ে দিতে পারেন। আর দিচ্ছি স্যাফরন। এগুলো অপশনাল, সবসময় বাদাম বা এই জাতীয় জিনিসগুলো সাজানোর জন্য যেগুলো দিয়ে থেকে অপশনালি থাকে, জাস্ট আমরা ভিডিও করি যেহেতু সুন্দর লাগার জন্য দেই। যদি আপনাদের কাছে না থাকে বাদ দিলেও কোনো সমস্যা নেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।